আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলায় মনটা ভালো হয়ে গেল। বারান্দায় এসে যখন দেখি খুব সুন্দর রোদ উঠেছে, এত বেশি রোদ যে কোনোভাবেই তাকাতে পারছিলাম না, এত বেশি রোদ ছিল। তো এটা দেখে খুবই ভালো লেগেছে যে অ্যাটলিস্ট এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্লেসিংস, কারণ এখন রোদের তাপে একটু হলেও পানি কমবে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আকাশটা কি সুন্দর ঝকঝকে, আর সূর্যটার তাপ যে কিরকম ছিল। এই যে আমি অনেক কষ্ট করে ভিডিও ক্লিপটা নিয়েছি, আর ওই যে উপরে আমার কুঞ্জলতার ফুল, এটা যদিও দেখা যাচ্ছিল না আজকে ভিডিওর কারণে, দেখেছিলাম বাহিরের দিকে ছিল এই জন্য। তো যাই হোক, তারপরে চলে আসলাম হাসপাতালে। অনেকদিন ধরে এই শরীরটা ভালো না, তো এই জন্য আসলাম। বাচ্চা দুটাকে নিয়ে আসছি। ওরা যে কি অবস্থা শুরু করেছিল হাসপাতালের মধ্যে, মানে থাকাটাই খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। এইদিকে দৌড় দেয়, ওইদিকে দৌড় দেয়, সেদিকে দৌড় দেয়। আর এই হাসপাতালের ইন্টেরিয়রটা আমার খুবই ভালো লাগে। অনেকদিন ধরেই আমি এই হাসপাতালে আসি, বিভিন্ন কারণে ট্রিটমেন্ট নেই, স্কিনের প্রবলেম থেকে শুরু করে আরও অনেক প্রবলেমের কারণে। তো এখানে এই জিনিসটা আমার আগে দেখা হয়নি, আজকে চোখে পড়লো। বেবি স্যাম্পল কালেকশন, এই জিনিসটা খুব ভালো লেগেছে। হয়তো বেবিদের জন্য স্পেশাল ব্যবস্থা। তো আমি যে ডাক্তারের কাছে যাবো, ওনার চেম্বার ছিল, এটা আমি বাহির থেকে একটু ভিডিও করলাম। এটা হচ্ছে ওনার চেম্বারের ভিতরে। তো ওনার হচ্ছে দুইটা চেম্বার, পাশাপাশি দুইটা চেম্বার, এইদিকে একটা ওইদিকে একটা। তো আমাদেরকে এই চেম্বারে বসাইছে, উনি পাশের চেম্বারে আছে। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, উনি পাশের চেম্বার থেকে এখানে একটা লবি টাইপের আছে, ওইটা দিয়ে এখানে চলে আসে। খুব ভালো আর কি। তো এখানে ওনার জিনিসপত্র, তারপর দেখলাম একটা মনিটরও আছে। আর আমার ডাক্তারের নাম ছিল এই যে প্রফেসর ডক্টর হাসিম রাব্বি। উনি খুব ভালো ডাক্তার দেখলাম, আর ওনাকে দেখায়ও আমার খুব ভালো লেগেছে। উনি বাহির থেকে পড়াশোনা করেছেন আর অনেক বছর এক্সপিরিয়েন্স। আর ওই যে ওই দরজাটা। তো যাই হোক, এই যে বেরিয়ে গেলাম। আকাশে দেখেছি একটু মেঘ, কিন্তু মনে হয় না বৃষ্টি হবে। আর বৃষ্টি না হলে তো বললামই আমাদের দেশের জন্য এখন অনেক বেশি মঙ্গল। তো অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে গায়েবীভাবে সাহায্য করছেন, নয়তো এত এত ত্রাণ, এত এত ডোনেশন, তারপরে এই যে সূর্যের দেখা মিলল, সব কিছুই আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলা না চাইলে তো আর কিছুই হয় না। এই যে দেখেন, ভারতবাসী আমাদেরকে বন্যার পানি দিয়ে ডুবাই মারতে চাইছে, কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ রোদ উঠাইয়া দিছে। হয়তো এই রোদে একটু হলেও পানি কমবে, রোদের তাপে তাপে। আর বাংলাদেশের মানুষের একতা যে আরও কত বাড়াই দিছে। একবার কোটা আন্দোলনের সময় দেখলাম সবাই একসাথে ঝাঁপায় পড়ছে। এখন বন্যার সময় মানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে এক হয়ে তারপরে এই বন্যার মোকাবেলা করছি। তো হাসপাতাল থেকে বের হয়ে চলে আসলাম একটু বসুন্ধরা সিটিতে একটি কাজে। তো এই যে লিফটে উঠে আমি হঠাৎ করে না নিচে তাকানোর পর আমার এত বেশি ভয় লেগে উঠছিল। আমি হচ্ছে একটু জুয়েলারি দোকানে যাব, একটা কানের দুল দেখবো, ছোট মানে সিম্পল রাফ ইউজ করবো আর কি, মানে রেগুলার ইউজের জন্য। অনেক বছর ধরে আমি কানে দুল পরি না, বাচ্চাগুলো ছোট ছিল এই জন্য। তো এবার ভাবলাম যে একটা দুল কেনাই যাক। তারপরে এই জন্যই আর কি গিয়েছিলাম জুয়েলারি দোকানে। তো অবশেষে চলে আসলাম বাসায়। তো আজকে রান্না হয়েছে, ভাত তো ছিলই, এটা হচ্ছে সম্ভবত ধুন্দুল দিয়ে একটা মাছ, এটা ইলিশ মাছ ভুনা, এটা খুবই মজার ছিল, ডাল আর হচ্ছে পটল। আজকে রান্না করেছেন আমার মামি শাশুড়ি। যেহেতু আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমি বাসা থেকে বের হয়েছিলাম কয়টায়, 11টায়, বাসায় ফিরতে ফিরতে 2টা বেজে গেছে। এই জন্যই আর কি রান্না করতে পারি না। আমার মামি শাশুড়ি এসেছেন, উনি মামাকে ডাক্তার দেখানোর জন্য, তো মামি রান্না করেছেন। এই হচ্ছে আমাদের অবস্থা। ওকে নিয়ে বসছি খাওয়ানোর জন্য, জানি না কখন খাওয়ানো শেষ করতে পারবো। মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসছি। তো যাই হোক, এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য জানাচ্ছি ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, আর আমরা নিজেদের জায়গা থেকে যতটুকু পারি বন্যার্থদের সাহায্যের জন্য এগিয়ে আসি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।